জানেন তো রাজ্যে এখন ভোটের হাওয়া। ভোট পেতে প্রার্থীদের কত ছলাকলা ছবি তো দেখালাম আপনাদের। রাজনৈতিক দলগুলোর কত প্রতিশ্রুতি, কত আশ্বাস, আর তার মধ্যেই নীরবে ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। রাজ্যে আবার এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যু হলো। দাম না মেলায় এবার ঋণ শোধ নিয়ে চিন্তায় বহু কৃষক, আর এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। 10ই মার্চ থেকে 17ই মার্চ মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজ্যের 3 জন কৃষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পরিবারের দাবি, আলুর দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। পূর্ব বর্ধমানের গোলশির বুলবুল মণ্ডল, হুগলির গোঘাটের বাপন সুর, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা 1-এর রাখালারি। ব্রিগেড সমাবেশে নিয়ে তৃণমূল সরকারকে তোপ দাগতে ছাড়েননি খোদ প্রধানমন্ত্রী। 3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है। टीएमसी के कट, कमीशन और करप्शन के कारण किसानों की जिंदगी से खिलवाड़ किया जा रहा है। সেই চন্দ্রকোনাতেই আরও এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যু হলো। ঝাড়ুল গ্রামের বাসিন্দা ভূমিহীন ভাগ চাষী হরিপদ দলুই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার প্রতিবেশীদের দাবি, আলুর দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় ছিলেন কৃষক। চাষ করেছিল, চাষে আলু তুলতে পারেনি, এবারে মাঠে সবারই উঠে যাচ্ছে, আলুর দাম নাই, সে তোলা কেনার টাকাও নেই তার কাছে। সে বেচারি একবার বলছে আমার আলুগুলো নিবে গো, তাকে একবার বলছে আমার আলুগুলো নিবে গো, ওরকম করে কেউ যখন নাকি ধিৎকারে থোলা কিনারও পয়সা নেই তার, এমনকি ছেনা বেনাকে খেতে দিবে সেই পয়সাটাও তার কাছে নাই। হঠাৎ করে কি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম। এর জন্য সরকারের কৃষি নীতিকেই দায়ী করছে বিরোধীরা। রাজ্যের শাসক দলের কি বক্তব্য? উনি ভাগে চাষ করেছিলেন, প্রকৃতির উপরে তো কারো হাত নেই, আলুটা তুলতে পারেননি উনি, আর ওই টেনশন একটু করছিল। চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত, কিন্তু এখানকার নিচু এলাকায় এখনো পর্যন্ত খোলা হয়নি আলু। এদিকে লাগাতার বৃষ্টিতে জলে ডুবেছে আলু জমি। কেউ সদ্য আলু খুলে কৃষি জমিতেই মজুত করে রেখেছিলেন, সেই আলুও ভাসছে জলে। জল থেকে ছেঁকে আলু তুলছেন কৃষকেরা। বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৈগেরিয়া, গঙ্গারামপুর, উটা গ্রামের প্রায় 350 বিঘে কৃষি জমি এখন জলের তলায়, যার কারণে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিঘে পিছু কত করে খরচা হয়েছে? 35 থেকে 36 টাকা খরচা হয়েছে আমাদের। খরচা হয়েছে মানে এখন কি সেইটা উঠছে? এখন 1 টাকাও আমাদের উঠেনি, 1 টাকাও পাইনি আমরা। 1 টাকা আলু খুলে এই তো কয়েকদিন তো বৃষ্টি হলো, আলু কি অবস্থায় রয়েছে কিছু জানতে পারছি? জলের তলায় রয়েছে আমাদের। জলের তলায় মানে এগুলো কি পচে যাওয়ার সম্ভাবনা থাকছে? সব পচে যাবে। বস্তার উপরেও আধা আধি জল হয়ে গেছে। হ্যাঁ, এতে করে কি করবো? ব্যবসাদারকে যখনই আলু তুলে নিয়ে দিব বলে বলছি, তারা বলছে ওইসব আলু দেবো না। একদিকে আলুর উপযুক্ত দাম না পাওয়া, আরেকদিকে আবহাওয়া, দুয়ের জাঁতাকলে অথই জলে আলু চাষিরা। ভোটের মুখে সরকারি সাহায্য না মিললে পরিস্থিতি আরও কঠিন হবে বলেই তাদের বক্তব্য। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।